ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের অন্তিম যে সপ্তাহ, অর্থাৎ 23 টু 1 মার্চ, 23 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। 27 তারিখ থাকছে আমলকি একাদশী। আমরা আপনাদের প্ল্যানেটারি এবং নক্ষত্র ট্রানজিট অর্থাৎ গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক নিয়ে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পরাক্রমের ভাবে আমরা পঞ্চগ্রহী যোগ পরিলক্ষিত করব। আপনাদের ত্রিকোণপতি মঙ্গল রাহুর সাথে অঙ্গারক যোগ তৈরি করেছে। বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে। বুধ এ সপ্তাহেরই 26 তারিখে আবার বক্রী হবে। সূর্য রাহুর গ্রহণ যোগ থাকছে, শুক্রাদিত্য যোগ থাকছে, বুধাদিত্য যোগ থাকছে, লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে, আকর্ষণের যোগ থাকছে। একাধিক সংযোগ আপনাদের পরাক্রমের ভাবে কিন্তু সংগঠিত হয়েছে এবং শনির ঢাইয়াও তো আপনাদের ক্ষেত্রে চলছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। সে বেদিক জ্যোতিষ হোক, নিউমারোলজি হোক, ট্যারো রিডিং হোক, লাল কিতাব হোক, কৃষ্ণমূর্তি পদ্ধতি হোক, বাস্তুশাস্ত্র হোক, নন্দী নারী হোক, যে বিষয়ই হোক আপনারা কিন্তু কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 23 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে 9 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউস যেখানে 11 লেখা আছে পরাক্রমের ভাব, এখানে সূর্য বুধ রাহু মঙ্গল শুক্রের পঞ্চগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। সূর্য রাহু দুটি গ্রহই কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। শনি আপনাদের সুখভাবে গোচর করছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে মার্গী অবস্থানে, তবে শনির ঢাইয়াও কিন্তু চলছে। চন্দ্র ভরণী নক্ষত্রে আপনাদের রোগঋণ শত্রুরভাবে সপ্তাহের শুরুতেই উচ্চস্থ হবে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। আপনাদের রাশির মালিক বৃহস্পতি, তিনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসুতে বক্রী এবং অতিচারী আছেন। কেতু আপনাদের ভাগ্যস্থানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন এখানে আমরা যে জিনিসটি পরিলক্ষিত করছি সেটি হলো চন্দ্র। চন্দ্র কিন্তু সোমবার রাত 10:11 আপনাদের রোগঋণ শত্রুরভাবে গোচর করে চন্দ্র উচ্চস্থ হবে, আর এখানেই থাকবে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত। তাহলে মঙ্গলবার বুধবার চন্দ্র আপনাদের রোগঋণ শত্রুরভাবেই থাকছে। এখানে শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি থাকবে, এখানে মঙ্গলেরও কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে। তাহলে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে তো আপনাদেরকে একটু নজর দিতে হবে। রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে নজর প্রদান করতে হবে। তবে আপনারা তুলনামূলক মঙ্গলবার বুধবার এই দুটি দিন একটু বেটার ইম্প্যাক্ট পাবেন। এই মঙ্গলবার এবং বুধবার এই দুটি দিন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে। প্রচেষ্টা জারি রাখুন। আদারওয়াইজ পুরো সপ্তাহটি জুড়েই হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই, কারণ শনি মহারাজের পূর্ণ দৃষ্টি কিন্তু ঢাইয়া শনির আপনাদের কর্মস্থানে এখনও আছে, আর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন। কর্মাণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুভূর্মাতে সংঘস্ত কর্মাণি। আপনাদের অর্থের ভাবের অধিপতি শনি মহারাজ, তিনি তো কর্মফলদাতা। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কী হবে? কর্ম না করলে কর্মের ফল পাবেন কি করে? এ সময় অতিরিক্ত হার্ডওয়ার্ক করতে হবে আপনাদেরকে। অফিসে যখন যান তার থেকে 10 মিনিট আগে যান, যখন বার হন 10 মিনিট পরে বার হন। আলসেমি করলেই কিন্তু এ সময় ক্ষতি। চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যান। লেবার শ্রেণী এবং যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলুন, সময় দেখবেন আপনাদের পক্ষে থাকবে। আদারওয়াইজ এ সময় কেরিয়ারে কিন্তু আপনার পছন্দসই ফলাফল কিন্তু দীর্ঘদিন ধরে আপনি পাচ্ছেন না, নিজেও তো লক্ষ্য করছেন। একমাত্র হার্ডওয়ার্কই কিন্তু এর উত্তর। একই সাথে আপনাদেরকে দেখুন বলবো, চন্দ্র আবার বৃহস্পতিবার শুক্রবার গুরুর সাথে সংযুক্ত হয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে কোথায়? আপনাদের পার্টনারশিপের হাউসে। এ সময় কিন্তু
আমি স্পষ্ট আকারে দেখতে পাচ্ছি যে আপনাদের পার্টনারশিপ হাউসের লর্ড বুধ কিন্তু বক্রী থাকবে, আর চন্দ্রগুরুর সংযোগ, গুরু এ সময় বক্রী। এখানে আপনাদেরকে অবশ্যই দাম্পত্য জীবনে কোলাহল যাতে বৃদ্ধি না পায়, স্বামী স্ত্রী আপনাদের মধ্যে সম্পর্কের দূরত্বতা একটু বেড়ে যাচ্ছে না, এই সময় আপনাদের অবশ্যই এদিকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, তর্ক বিতর্ক করা থেকে দূরে থাকুন, রেসপন্সিবিলিটি দায়িত্ব থেকে যেন ভাগবেন না, পলায়ন প্রবৃত্তি ত্যাগ করে দায়িত্ববান হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। আর আদালত কোর্টের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। যারা কোনো আইনি জটিলতায় আছেন, পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন, চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যান, কারণ এখানে কিন্তু রাহুরও দৃষ্টি থাকবে বক্রী গুরুর উপর। নবপঞ্চম যোগও কিন্তু থাকছে গুরু এবং রাহুর। এখানে অবশ্যই যারা বিবাহ করতে চাইছেন এ সময়, বা তাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আমরা গ্রহণ করতে বলবো। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদেরকেও কিন্তু একটু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ এ সময় কিন্তু গ্রহণ করা উচিত। হায়ার স্টাডিজ যারা করছেন তাদের ক্ষেত্রে সময় সুযোগ কিন্তু ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। আবার দেখুন, এই চন্দ্র আপনাদের অষ্টমপতি অষ্টমভাবে গোচর করে যাবে, এবং সেখানেই থাকবে শনিবার রবিবার এই দুদিন। শনিবার রবিবার চন্দ্র অষ্টমপতি অষ্টমভাবেই থাকবে। তাহলে শনিবার রবিবার এই যে দুদিন, বিশেষ করে আপনারা আপনাদের শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। অনলাইন ইনকাম যারা করছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক থাকছে। এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে যারা কোনো প্রকার সিদ্ধান্ত বারবার গ্রহণ করছেন, সেই সিদ্ধান্তে আপনি টিকে থাকতে পারছেন না, তাহলে ফোকাস আনুন। আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। লক্ষ্যের মজবুতির দিকে নজর দিন। কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন। আর নিজের উপরে ভরসা রাখুন, নিজের উপরে আস্থা রাখুন। সময় আপনার পক্ষেই আছে। শুধুমাত্র আত্মবিশ্বাস, সিদ্ধান্তে অটুট থাকা, একবার যে সিদ্ধান্ত নিয়ে নেবেন সেটা থেকে যেন পিছিয়ে যাবেন না। যারা জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, R&D সেক্টর রিসার্চের জগতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। বিশেষ করে শনিবার রবিবার এখান থেকে আপনারা আরও বেটার ওয়েতে কিন্তু ইম্প্যাক্ট প্রাপ্তি করতে পারেন। শনিবার রবিবার স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও ট্যুর করছেন, বা এ সময় আপনারা ট্রাভেল করছেন, এমন যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। এবার দেখুন, এখানে কিন্তু আমরা কি দেখছি, রাহু মঙ্গলের একটা অঙ্গারক যোগ। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি করবেন না। বয়সে ছোট ভাই বোনেদের সাথে আমি যে কথাটা বলছি আপনাদেরকে, একটু এ বিষয়ে সচেতন থাকুন। সাহস পরাক্রমে যদি ঘাটতি পড়ে, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন। 26 তারিখের পর কিন্তু বুধ বক্রী হবে। 26 তারিখের পর থেকে 26শে ফেব্রুয়ারির পর থেকে প্রায় 15-20 দিন স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেট, বা যারা এফএনও করেন, ফিউচার অ্যান্ড অপশানসে যারা আছেন, যারা স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, কন্ট্রাক্ট যাই করুন না কেন, ট্রেডিং যারা করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। 26 তারিখের পর আপনি যদি অভিজ্ঞ, আপনি যদি এক্সপেরিয়েন্স ট্রেডার হয়ে থাকেন, তবুও কিন্তু আপনি কোনো ভুল করে বসতে পারেন মারাত্মক আকারে। এ সময় কিন্তু অবশ্যই পরিস্থিতি আপনার হাতের নাগালের বাইরে যেতে পারে। তাহলে যতটা সম্ভব এই সময় আপনারা ট্রেডিং প্রিকশনের সাথে করবেন, সেটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার পরিগণিত হবে। একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো, প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা আর বাড়াবেন না। বাইরের খাদ্য খাবারকে, তৈলাক্ত জাতীয় খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। পেটের সমস্যা, বদহজম কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের ভোগাচ্ছে। বুক জ্বালা জ্বালা করা, গলা জ্বালা জ্বালা করা ভাব, এগুলি থেকে রেহাই পাওয়ার চেষ্টা করুন। আর সূর্য রাহু দুটি গ্রহই কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র শতবিষয় গোচর করছে। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষ, বা রাজনীতিবিদ যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, বা যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন, যারা নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, আর্মি, পুলিশ, ডিফেন্সের জগতে যারা আছেন, যারা স্পোর্টসের জগতে আছেন, তাদেরকে বলছি ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। কারণ সূর্য সরকার পক্ষ, রাজনীতি, আমাদের লিডারশিপ কোয়ালিটিকে দেখে। মঙ্গল সফটওয়্যার ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, আর্মি, পুলিশ, ডিফেন্স ইন্ডাস্ট্রিকে দেখে। দুটি প্ল্যানেটই কিন্তু খুব ভালো পজিশনে এ সময় নেই। তাহলে এ সময় আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। বিশেষ করে রাজনীতিবিদ যারা আছেন, ক্রীড়াবিদ যারা আছেন, আপনারা না চাইতেও কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্র কিন্তু হতে পারে। আপনি এমন কোনো কাজ যা করেননি তার দায় আপনাদেরকে নিতে হতে পারে। প্রতারণার শিকার আপনারা হতে পারেন। চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করা হতে পারে। কোনো পুরনো দিনের সম্পর্ক বা স্ক্যাম প্রকাশ্যে আসতে পারে। তবে এ সময় আপনি না চাইলেও আপনি অন্যের নজর বা দৃষ্টিকে কিন্তু আকর্ষিত করতে চলেছেন। আকর্ষণ বাড়তে চলেছে, জনপ্রিয় হতে চলেছেন আপনারা। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা ক্যারিয়ার করতে চান,
ব্লগিং পডকাস্টিংয়ের কাজ যারা করছেন, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে যারা এগিয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এই সময় আয় ইনকামও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের জন্য অবশ্যই কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন। সেদিক থেকে কিন্তু আপনারা 100% ভাগ্যবান প্রমাণিত হচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে সেই লোন নেওয়ার আগে পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদের নেওয়া উচিত। দেখুন, বৃহস্পতিবার বেলা 12টা থেকে শুক্রবার 10টা-11টা পর্যন্ত, তাহলে বৃহস্পতিবার বেলা 12টা থেকে শুক্রবার 11টা পর্যন্ত এই যে 24 ঘন্টা, এই সময় কিন্তু আপনি না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনি পরে ভাববেন যে কেন আমি এই সিদ্ধান্তটি নিলাম, কেন আমি এই কর্মটি করলাম, কিন্তু আপনি না চাইতেও ভুল করে বসতে পারেন। এ সময় লটারি সাট্টা, জুয়া বা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, কোনো প্রকার স্ক্যাম বা কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন আপনারা যতটা সম্ভব বৃহস্পতিবার বেলা 12টার পর থেকে শুক্রবার সকাল 10টা পর্যন্ত কোনো প্রকার স্পেকুলেশন গেম, অনুমান যেখানে কাজে লাগে সেখান থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন, কনসিস্টেন্সি মেনটেন করুন। আবার দেখুন, এই চন্দ্র কিন্তু পুষ্য নক্ষত্রেও থাকবে শনিবার দিন, তাহলে শনিবার আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। শনিবার দিন কিন্তু আপনাদের উচিত হবে যতটা সম্ভব মেজাজকে ঠান্ডা রাখা যায়। এ সময় চঞ্চলতার মাত্রাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। আর এ সময় আপনাদের শরীরে ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ, ছোটোখাটো মাইনাস সার্জারি অপারেশনের যোগ, এগুলিও থাকছে। তাহলে শরীর স্বাস্থ্যের দিকে তো আপনাদেরকে নজর অবশ্যই প্রদান করতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন, পিতার সাথে কর্মের দিকেও নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। বৃহস্পতি আপনাদের রাশিধিপতি, রাশির মালিক। বর্তমানে তিনি বক্রী, এটা বড় কথা নয়। তিনি 7.5 বছরের জন্য কিন্তু অতিচারী হয়েছেন। তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন আপনারা গ্রহণ করুন। শনির ঢাইয়া চলছে, তাহলে শনি মহারাজ কর্মফলদাতা, তিনি তো কর্ম করলে কর্মের ফল দেবেন। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোম যজ্ঞ বা আপনারা জেমস্টোন এসব কেন পড়ছেন? কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। এর জন্য এনি টাইম আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে করুন। আর মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন, ধর্মপ্রাণ হওয়ার চেষ্টা করুন, হার্ডওয়ার্ক করুন। আর যারা লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় এবং যারা সিনিয়র সিটিজেন, বয়োজ্যেষ্ঠ, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কিন্তু সময়টি আপনার জন্য দুর্দান্ত পরিগণিত হবে। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।